বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশবাসীকে সবাইকে একটি জিনিস ভাবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যে আমাদের দেশে অনেক দলই বিভিন্ন প্রকার ভাবে সরকার গঠন করে দেশকে লুটতরাজ এবং দুর্নীতির অতল গহ্বরে নিমজ্জিত করে দেশ থেকে অনেক অর্থ বিভিন্ন দেশে পাচার করে এ, তারা আজ আয়সী জীবনযাপন করছে। কিন্তু আপনারা যদি বিশ্বাস স্থাপন করেন আল্লাহর ওপর এবং যে ব্যক্তিগুলা বাংলাদেশে আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করছে, তাদেরকে যদি আপনারা সাপোর্ট করেন এবং আমার বিশ্বাস তারা কখনোই মির্জাফরি বা দেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করবে না, কারণ তাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তারা গোপন একটি কুঠুরিতেও অন্যায় করতে ভয় পায়, কারণ তাদের বিশ্বাস যে আল্লাহ পাক আমি যেটাই করি না কেন সেটা দেখছে এবং এর জন্য হাসরের ময়দানে বা শেষ বিচারের দিনে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই আমি বলতে চাই যে বাংলাদেশের যে আলেম সমাজ রয়েছেন তারা দীর্ঘদিন ধরে মানুষকে বিভিন্নভাবে ইসলামের পথে আসার জন্য বিভিন্ন ওয়াজ নসিহত করেই যাচ্ছেন, কিন্তু আমরা তাদের কথায় কর্ণপাত করছি না, কারণ তাদের মধ্যে আবার বিভেদ বা ঐক্য নেই। এক একজন এক এক কথা বলে তাদেরকে নিজের নিজের মতবাদকে জাহির করার চেষ্টা করছে। এটা কখনোই কাম্য নয়। আমরা যারা ইসলামিক সমমনা মানুষ তারা সবাই অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এবং আলেম সমাজের জন্য এই দ্বিতীয় স্বাধীনতা একটা সুবর্ণ সুযোগ। এখনও যদি আপনাদের ঘুম না ভাঙে তাহলে আর কখনোই এই দেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা অতীব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, মানে যখন সুযোগ আছে তার সাধ্য ব্যবহার করতে হয়। কারণ এখন একটা এমন পরিবেশ বিরাজ করছে, মানুষ সবার ওপর বা বিগত যতগুলা সরকার পার্টি দল পরিচালনা করেছে তারা অন্যায়, অবিচার, দুর্নীতি, মানুষের সম্পদ লুটপাট, ক্ষমতা, পেশিশক্তি এগুলা ব্যবহার করেছে। কিন্তু যদি ইসলামিক শক্তি, ইসলামিক শাসন এই দেশে জারি হয় তাহলে সবাই একটা সুন্দর পরিবেশে থাকতে পারবে। ইসলামিক বিধান আপনারা ভয় পান বা বাংলাদেশের জনগণ আমরা ইসলাম যে এই দেশ দ্বারা পরিচালিত হোক এটা আমরা ভয় পাই। আলেম সমাজকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, কারণ পার্শ্ববর্তী দেশের দিকে আমরা যদি লক্ষ্য করি, ভারতে বিজেপি দেখেন একটা হিন্দুত্ববাদী দল, তারা যদি হিন্দু রাষ্ট্র কায়েম করার জন্য মোদিকে বারবার ভোট দিয়ে তাদের হিন্দুত্ববাদী শাসন কর্তৃত্ব করার জন্য ক্ষমতা দিয়ে থাকে, তাহলে আমরা কেন পারি না যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান সম্পূর্ণভাবে এই দেশে পরিচালিত হোক কোরআন এবং হাদিস দ্বারা? এটা আমরা কেন পারি না? আমরা তো তাহলে একজন মুশরিক বা হিন্দুদের থেকেও অধম। আমাদের এগুলা ব্যাপার ভাবতে হবে এবং
আমাদের রাজনৈতিক নেতাদের ভাবতে হবে। আমাদের বিভিন্ন মতবাদে বিভক্ত না হয়ে আমরা যদি ইসলামকে নিজের জীবন বিধান অনুযায়ী বা রাষ্ট্রীয়ভাবে ইসলামিক শাসন জারি থাকে, তাহলে সবাই ইনশাআল্লাহ শান্তিতে বসবাস করতে পারবো এবং জীবন সুন্দর হবে। জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হবে এবং সুদমুক্ত, সুদবিহীন, জাকাতমুক্ত, সুদবিহীন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে সবাই উপকৃত হবে। ইসলাম আসলে এমন একটা ধর্ম যার মাধ্যমে আপনি ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন, রাষ্ট্রীয় পরিধি সব ক্ষেত্রেই আপনি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন এবং এছাড়া অন্য কোনো উপায় নেই। কারণ আমরা মানুষ ব্যক্তিগতভাবেই লোভী এবং অপরের ভালো দেখতে পারি না। আমরা সমাজে ক্ষতিকারক দিকের দিকেই আমাদেরকে শয়তান নিয়ে যাবে। আর আমরা যদি ইসলামকে নিজেদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে সমাজে অন্যায় অবিচার বলতে কোনো জিনিস থাকবে না। আর আপনারা ভয় করেন যে ইসলাম আসলেই মনে হয় যে আমাদেরকে বাধ্যতামূলক দাঁড়িয়ে রাখতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে বা নিজের স্বাধীনতা খর্ব হবে। সেটা অন্য জিনিস। সেটা আসলে এরকম ব্যাপার নয় যে আপনাকে নামাজ না পড়লে তার জন্য জবাবদিহি করতে হবে রাষ্ট্রের কাছে। এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাষ্ট্রের কতকগুলা বিশেষ নিয়ম নীতি বা আইন বিধান যেগুলো কোরআনে আছে সেগুলাই চলবে। কারণ আল্লাহ ইচ্ছা করলে সব মানুষকেই তো তার পথে আনতে পারতেন, কিন্তু এটা মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে যাতে তারা স্বেচ্ছায় সেগুলা কাজ করে। এই জন্য এখানে জোর জুলুমের কোনো ব্যাপার নেই। দেশে ইসলাম প্রতিষ্ঠা হলেও যে আপনাকে জোর করে নামাজ পড়াতে হবে বা আপনাকে জোর করে জাকাত আদায় করাতে হবে, এগুলা এরকম ব্যাপার না। আপনারা স্বেচ্ছায় তখন দেবেন। আপনাদের ভালো আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন এবং ইসলাম কারো ওপর জোর জবরদস্তি করে চলতে পারে না। এটুকুই, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।